16 ডিসেম্বর ভারতীয় সেনার বিজয় দিবস। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রকাশ। ফোর্ট উইলিয়ামে পালিত হলো বিজয় দিবস। উপস্থিত বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দল। 16 ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আজকের দিনেই স্বাধীন রাষ্ট্রের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াই করেছিলেন ভারতীয় সেনারা। তাই আজ ভারতীয় সেনার বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে উপস্থিত বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমানের তরফে তাদের স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। নিরাপত্তায় বাড়তি নজর পুলিশ প্রশাসনের। শহরের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে কৃতজ্ঞতা দেওয়া তো দূরের কথা, ক্রমাগত ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন বাংলাদেশের নেতারা। সেখানে বিজয় দিবসের দিন বাংলাদেশের স্বাধীনতায় ভারতকেই কৃতিত্ব দিল বাংলাদেশ সেনা। সেনাবাহিনী, ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন, যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি, ভারতীয় সেনাবাহিনীর প্রতি। এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে, পৃথিবী যতদিন থাকবে। ভারতীয় সেনার উজ্জ্বল দিকগুলি তুলে ধরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাজভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তিনি আলোচনারও ডাক দিয়েছেন। India knows how to come together, keep together, work together. Coming together is beginning. Keeping together is progress. Working together is success. India knows the way. India goes the way. India shows the way. সংসদে বিজয় দিবসে ভারতীয় সেনার পাশাপাশি ইন্দিরা গান্ধীকে কৃতিত্ব দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। दो मुद्दे उठा रही थी। एक तो सबसे पहले तो मैं विजय दिवस की याद में जितने भी शहीद सैनिक थे, जितने भी लोग थे जिन्होंने लड़ाई लड़ी, उनको नमन करना चाहती थी, जनता को नमन करना चाहती थी। तो जो दृढ़ होकर सेना के साथ खड़ी रही, नेतृत्व के साथ खड़ी रही, और इंदिरा जी को भी याद करना चाहती थी, जिनकी वजह से जिनके दृढ़ निर्णय लेने की क्षमता, उनके नेतृत्व में ये लड़ाई हम लड़े और जीते। প্রত্যেক বছরেই ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারত বিরোধী মন্তব্য থেকে এখনও বিরত হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন সংগঠন। ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির জারি রেখেছে বাংলাদেশের জাতীয় দল বিএনপি। এই অবস্থায় কলকাতায় বিজয় দিবস অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি বিশেষ ইঙ্গিত বহন করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কলকাতা টিভি।